হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব অনলাইনে আমাদের রেশন কার্ডটির ডিলার আমরা কিভাবে চেঞ্জ করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। অনলাইনে ডিলার চেঞ্জ করতে গেলে আমাদের সবার প্রথমে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটিতে চলে আসতে হবে, যেটির লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আসার পরে তোমরা ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই পোর্টালটিতে যখনই ঢুকবে সবার প্রথমে বা সাইডে সিটিজেন হোম একটি অপশন পেয়ে যাবে। এটির মধ্যে আমরা এখন ক্লিক করে নেব। তো সবার প্রথমে বলা হচ্ছে রেশন কার্ড রিলেটেড কর্নার, এটিতে আমরা ক্লিক করব এবং এরপরে রয়েছে রেশন কার্ডের স্বসেবা অর্থাৎ সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এটিতে আমরা ক্লিক করে নেব। এরপরে আমরা একটু স্ক্রল করব এবং নিচের দিকে আসবো, যেখানে আমরা পেয়ে যাব চেঞ্জ ইওর এপিএস অর্থাৎ আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন। এটিতে আমরা ক্লিক হেয়ার যেখানে রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে সবার প্রথমে আমাদের ফ্যামিলির রেশন কার্ডের নাম্বারটি দিতে বলা হচ্ছে। তো এখানে আমরা রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবো এবং এখান থেকে সার্চে ক্লিক করব। এরপরে আমরা যে রেশন কার্ডের নাম্বারটি এখানে পুট করব তার ডিটেলসটি শো করা হবে এবং নিচে একটি চেক বক্স থাকবে, সেটিতে আমরা ক্লিক করব এবং তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। এরপরে আমাদের আধারে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, তো সেটি আমরা এখানে দিয়ে দেব। এরপরে আমাদের ফ্যামিলিতে যতগুলি মেম্বার থাকবে তাদের পুরো ডিটেলস এখানে শো করা হবে, আমরা সব দেখে নেব। এরপরে নিচের দিকে চলে আসব, যেখানে আসলে আমাদের প্রেজেন্ট এপিএস ডিটেলস অর্থাৎ বর্তমান এপিএস এর বিবরণ দেওয়া থাকবে। এরপরে আপডেট ইওর অ্যাড্রেস ফার্স্ট, তো প্রথমেই আপনাদের অ্যাড্রেসটি কিন্তু আপডেট করতে হবে। তো এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে, আপনাদের আধারে যে অ্যাড্রেসটি থাকবে সেই হিসেবেই কিন্তু আপনারা এখানে আপনাদের অ্যাড্রেসটি চেঞ্জ করতে পারবেন এবং সেইভাবেই আপনার ডিলারটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো পরপর যেমন ধরুন আপনার ডিস্ট্রিক্টের নাম রয়েছে, এরপরে ব্লকের নাম রয়েছে, এছাড়া আপনারা যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করেন সেক্ষেত্রে আপনার মিউনিসিপ্যালিটির নামটি সিলেক্ট করতে হবে। এরপরে আপনাদের ড্রপ ডাউন থেকে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটি সিলেক্ট করতে হবে। এছাড়া যারা মিউনিসিপ্যালিটিতে রয়েছে তাদের ওয়ার্ড নাম্বারটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে গ্রামের নাম দিতে হবে, এরপরে পিনকোড দিতে হবে এবং এরপরে রয়েছে থানা, এবং থানার পরে আমরা পেয়ে যাব পোস্ট অফিস, এবং পোস্ট অফিসের পরে আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে প্রপার সেই অ্যাড্রেসটি কিন্তু আমাদের এখানে দিতে হবে। এরপরে আমাদের ড্রপ ডাউন থেকে আমাদের যে এরিয়ায় যে ডিলার রয়েছে সেই ডিলারের নামগুলো কিন্তু শো করা হবে। ঠিক এইভাবেই আমাদের ডিলার এবং তাদের যে কোডগুলি রয়েছে সেগুলো কিন্তু এখানে পরপর শো করানো হবে। আমরা যে ডিলারের কাছে যেতে চাইছি সেই ডিলারের নামটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে। তো আমরা ডিলারের নামটি দিয়ে দিয়েছি এবং আমরা নেক্সটে ক্লিক করে দেবো। এরপরে আমাদের সামনে একটি প্রিভিউ দেখানো হবে, যেখানে আমাদের যে অ্যাড্রেসটি আমরা সিলেক্ট করেছি সেই অ্যাড্রেসটি দেখানো হবে। এরপরে নিচে তোমরা একটি চেকবক্স পাবে, যেখানে বলা হচ্ছে অল রেশন কার্ড অফ দ্য ফ্যামিলি উইল শিফট টু দ্য নিউ এপিএস, অর্থাৎ পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এপিএস এ স্থানান্তরিত হবে। এটিতে আমরা টিক করে দেবো এবং সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করার পরে থ্যাংক ইউ ইওর এপিএস চেঞ্জ সাকসেসফুলি, ধন্যবাদ আপনার এপিএস সফলভাবে পরিবর্তিত হয়ে গেছে। তো খুব সাধারণভাবেই কিন্তু কোনো ঝামেলা ছাড়াই তোমাদের ডিলারটি তোমরা বাড়িতে বসেই চেঞ্জ এইভাবেই করে নিতে পারবে। এরপরে দেখো তোমাদের রাইট সাইডের নিচের দিকে দেওয়া হয়েছে ইআরসি ডাউনলোড, অর্থাৎ ই রেশন কার্ড তোমরা এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। অর্থাৎ তোমাদের যে ডিলার চেঞ্জটি হয়েছে তারপরে যে রেশন কার্ডটি তোমরা বের করবে এখান থেকে ডাউনলোড করেই কিন্তু তোমরা বের করে নিতে পারবে। তো আমরা এখন ইআরসিতে ক্লিক করব। ইআরসিতে ক্লিক করার পরে আমাদের কিন্তু রিডাইরেক্ট হয়ে ডাউনলোড ই রেশন কার্ডে চলে এসেছে। এবার আমরা এখানে রেশন কার্ডের নাম্বার এবং ক্যাপচা দিয়ে সার্চ বক্সে ক্লিক করব। এরপরে আমাদের পরিবারে যে কটি মেম্বার থাকবে তাদের রেশন কার্ডের ডিটেলস এখানে শো করানো হবে, আমরা দেখে নেব। এবং রাইট সাইডে আমরা আমাদের ফ্যামিলিতে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে থাকি সেক্ষেত্রে মোবাইল নাম্বারটি দেখানো হবে, না হলে এটি ব্ল্যাঙ্ক থাকবে। তো আমাদের ফ্যামিলিতে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করানো আছে সেটি আপাতত আমাদের কাছে নেই, যার জন্য আমরা এখান থেকে একটি মেম্বারের আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে আমরা ওটিপি সেন্ড করব। তো এখান থেকে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবো। তো আমাদের ফোনে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমরা এবার এখানে দিয়ে দেবো এবং এখান থেকে কনফার্ম করে দেবো। তো এখানে আরেকবার জানতে যাওয়া হচ্ছে ডু ইউ ওয়ান্ট প্রসিড, তো আমরা ইয়েস করে দেবো। এবার আমাদের সামনে ইআরসি ডাউনলোড করতে বলা হচ্ছে। তো আমরা এবার রেশন কার্ডগুলি ডাউনলোড করে দেখে নেব আমাদের ডিলারগুলি চেঞ্জ হয়েছে কিনা। তো বন্ধুরা, আমরা আমাদের রেশন কার্ডগুলি ডাউনলোড করে দেখে নিয়েছি, আমাদের ডিলার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো তোমরাও এইভাবে বাড়িতে বসেই কোনো ঝামেলা ছাড়া তোমাদের রেশন কার্ডের ডিলারটি কিন্তু পরিবর্তন করে নিতে পারো। তো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এটি তোমাদের জন্য তো ফ্রি, কিন্তু এতে কিন্তু আমাদের অনেক উপকার হয়।